ওটা মানে মোবাইলের সাথে কানেক্ট হবে তো? এটা সবথেকে বড়, মানে ওটা কি সাইজ আছে না? মানে ড্রাই ওয়াশের ব্যবস্থাটা থাকে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, ভিডিওটা শুরু করছি দুপুর 1টার থেকে। এটা কি বলুন তো, এগুলা সবেদা 5টা না? হ্যাঁ, কে দিয়েছে বল? কোনটা পাকা? এই দুটো মনে পাচ্ছি, এগুলো কাঁচায় দিয়েছিল, কাঁচায় নিয়ে এসেছিল। হ্যাঁ, এটা পাকা। আর এটা হ্যাঁ, দুটো পেকে গেছে, সবেদা। কোথা থেকে এনেছে, কে দিয়েছে? এই লাক্সা এসেছিল, আপনারা দেখেছিলেন আমরা যেদিন দই ফুচকা বানিয়েছি, তো ও এসেছিল, হিন্দিতে যে কথা বলছিল, ওটা ঈশানী পিসিমণির মেয়ে ছিল। তো ঈশানী পিসিমণির মানে মৌ কাকিমণির হচ্ছে ননদ, বড় ননদ। হ্যাঁ, বড় ননদের বাড়ি থেকে দিদা দিয়েছে। তো মৌ কাকিমণির বাড়ি দেখুনই তো বাড়ি, আপনারা জানেনই। তো এই ফলটা না কাঁচায় দিয়েছিল, মানে কাঁচা ছিল আর কি, গাছ থেকে বেরিয়ে এনেছিল, চালের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, এটার জন্য দেখানো হয়নি। আর এই ফলটা যখনই নিয়ে আসে কাকিমা, এগুলো আমরা ভীষণ পছন্দ করি। কাউকে দেখলে তো আমাদের কিন্তু দেয়, প্রতিবারই দেয়, যেবারে দেয় কাকিমা। তো এই যে দুটো পেকে গেছে, ওই দুটো কাটবো, আর যে 3টে কাঁচা আছে সেটা রেখে দেবো চালের মধ্যে। কাটো, কেটে থাকো। এটা চোষা ছাড়াতে হবে না, পিস করলে অটোমেটিক খাওয়া যাবে। ঠিক আছে, একটা থাক, বাবা আস পরে খাবো, আর একটা এখন খাই। একটা কেটে দিই। হ্যাঁ, এটা কাটো, এটা পিস করো, তাহলে হবে। ঠিক আছে, আমি নিয়ে যাই। এই দেখুন, আর অটো মিষ্টি আছে, ভালো। এটা ব্রাউন কালার হলে ভালো লাগতো। ঘড়ির কাটা এখন বিকেল 5টা বাজে। তো আমরা যাব একটু স্বপ্ননীড়ে। সেখানে আমরা এর আগে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমরা যে জিনিসটা আনতে গিয়েছিলাম, তো সেটা কিন্তু তখন আসেনি। তো ভাবছি যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো আমাদেরও ইচ্ছে যে একটা আমরা এলসিডি টিভি নেবো, ওয়ালের মধ্যে লাগিয়ে দেবো। তো এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। আর আমাদের কিন্তু আগে একটা মাধ্যমিকের আগে আমাদের টিভি একটা ছিল না। এখন এটা কি 4x2 টেবিলটা না? হ্যাঁ, 4x2। কীরকম দাম ওগুলো? ওটা মানে মোবাইলের সাথে কানেক্ট হবে তো? আর এর থেকে লার্জটা কত দাম? লার্জ যেটা আরও আছে, একটা আছে এখানে, এটা স্যার। তো সেটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম। রোহান দেখতে দেয় না, যেহেতু আমাদের একটা ঘর ছিল, তো ওর পড়াশোনায় ডিস্টার্ব হয়, অনলাইন ক্লাসও থাকে। তো এর জন্য 1 বছর আমাকে পড়ে থাকবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, এর জন্য কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম। সবথেকে বড় না স্যার? এটা ছোট। থেকে বড় থাকে। এই 32-এর দাম কত? আর আগেরটা কত বললেন? আগে ওইটাও 32 ছিল। আর এটা ওটা কীরকম দাম? না, বড়টা কীরকম দাম? ও পরে আসবে না স্যার ওটা? মানে এখন যেহেতু আমার মানে ভিডিও করছি, তো আমরা অনেকেই দেখি, মানে আমাদের বাড়িতে আমার যে জায়েরা আছে, যেমন ওরা দেখি, ওরা টিভির মধ্যে ব্লগগুলো বানায়, তো সেগুলো দেখি মাঝে মাঝে গিয়ে, খুব ভালো লাগে। তো আমাদেরও ইচ্ছা আছে যে আমরা ওইরকম একটা কালার টিভি নেব। আরও বড় আছে। মানে ওটা কীরকম পড়বে দাম? কোনটা? 32 নাকি বড়? 43 ইঞ্চি না? এটা 4K আছে, তো 37,000 টাকার মতো আছে।
37 মানে আপনার ইয়ে সব হয় না? আমাদের কাছে যেটা ছিল ঠিক করতে এটা সত্যিই আছে। ভালো টাইপ 27,000 টাকা। এটা 70 টাকা পড়বে মানে ওটা কি সাইজ আছে না? মানে ড্রাই ওয়াশের ব্যবস্থা তো থাকে। দেখি দুটোর মধ্যে একটা দেখুন। মানে আমরা যেটা দেখতে গিয়েছিলাম তো সেটা ওখানে ছিল না, ওখানে ছিল একটা 32 ইঞ্চি। তো আমাদের ইচ্ছা আছে যে একটা বড় ধরনের থাকবে। ওর বাবার কথা হচ্ছে যখন জিনিসটা নিব একটু দেরি হোক, সে জিনিসটা যেন ভালো হয়, মানে বড় ধরনের হয়, দেখতে খুব ভালো লাগে। তো ওখানে ছিল একটা 32 ইঞ্চি কালার টিভি, অনেক কয়েকটা ছিল। তো সেগুলো রোহানের পছন্দ হয়নি, এর জন্য কিন্তু আমি রোহানকে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে বললো যে আমাদের অর্ডার করলে আমরা নিয়ে আসবো। তো আমরা দেখতে গিয়েছিলাম আর জানতে চেয়েছিলাম যে কীরকম দাম আর কি, জিনিসটা যেহেতু নিব। আর সেখানে নিতে গেলে আপনারা হয়তো অনেকে জানেন, আমরা আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাম্বার তো আছে স্যারের। আর 12টা আছে। 12টা আছে, নাম্বার তো আছে স্যার। হ্যাঁ ওয়াশিং থেকে মানে আমাদের বলছে টিভিটা মানে মোবাইল সাথে ঠিক আছে স্যার। ওখানে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে হয় না, কিছু টাকা দিয়ে ওটা কিস্তিতে দিতে হয়, মাসেও আপনারা করতে পারেন আবার সপ্তাহেও। তো আমরা কিন্তু এর আগেও অনেক কিছু ওখান থেকে নিয়েছিলাম। তো আপনাদেরকে বলেওছিলাম, আবার দেখিয়েছিলাম। তো আমরা এর জন্য কিন্তু গিয়েছিলাম। আর যেহেতু আমরা যে টেবিলটা নিয়েছিলাম তো অল্প কিছু কিস্তি বাকি আছে, তো সেটার জন্য আমি গিয়েছিলাম। ওখানে তো আমার মাসে মাসে যেতে হয়। তো রোহানকে কেন নিয়ে গেছিলাম, তো টিভির সম্বন্ধে আমি তো অত কিছু জানি না, কোন টিভিটা ভালো হয়, তো সব থেকে ভালো জানে, তো ওকে নিয়ে গিয়েছিলাম। আর ওর বাবা কালকে ডিউটি ছিল, তো কালকে যেহেতু গরম পড়েছে হঠাৎ করে ওর বাবার শরীর খারাপ হয়েছিল। তো এর জন্য কিন্তু আর দুপুরবেলা বাড়িতে এসে আর পরে আর যায়নি, মামার কাছে ছুটি ছিল। তো ওর বাবা বললো আমি যাব না, তোমরা যাও, আমি রেস্ট নিচ্ছি। তো ভালোই হয়েছে, সাইকেলটাও ছিল আর একটু কিন্তু দূরে যেতে হয়, লাস্ট সীমানায় আর কি, স্বপ্ননীরে। তো রোহানকে আমি নিয়ে গিয়েছিলাম। তো বললো যে আমাদের ফোন করে বলো, আর ওদের তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছেই। তো তোমরা যখন নিবে তখন আমাদেরকে একটু 1 সপ্তাহ আগে জানিয়ে দিবে, তাহলে যেহেতু ওই জিনিসটা নেই এখন। আমাদের ইচ্ছে আছে 43 ইঞ্চি কালার টিভি। তো আমরা দাম করছিলাম যে কীরকম দাম পড়বে, আর সাথে আমাদের ইচ্ছে আছে যে ওয়াশিং মেশিন নেওয়ার কথা। তো ওটা আমি জিজ্ঞাসা করছিলাম স্যারের কাছে যে কীরকম পড়বে। আর রোহান বলেছে যে ড্রাই ওয়াশটা, যেটা ওখানে শুকিয়ে যায় কাপড়, আর আমাদের বাড়িতে যেহেতু সেরকম টান নেই, তো রোহান বলেছে ওই ড্রাই ওয়াশটা যদি ওয়াশিং মেশিন নেই তাহলে ওখানে কাপড় টাপড় শুকিয়ে যাবে, তো কাপড় মেলাতে তাহলে অসুবিধা হবে না, বিশেষ করে বর্ষাকালে। তো ইচ্ছা আছে আগে আমরা কালার টিভিটাকে নিব, আর পরে যদি ভবিষ্যতে পাই তাহলে আমরা ওয়াশিং মেশিনটা নিব। ওয়াশিং মেশিনটা নিলে কী হয়, কাপড় টাপড় শুকাতে ভালো মানে সুবিধা হয়, আর আমার একটু চাপটাও কম হয়ে যাবে। আমি বেশি কিছু কাজ করতে পারি না, আমি কিন্তু হাবড়ে যাই, আর আমার এমনিতে প্রেশার হাই, মানে একটুখানিতে আমি হাবড়ে যাই আর কি। দুইটা আছে টোটাল 10 টাকা। কালকে তো দোকান বন্ধ ছিল না? না কালকে বন্ধ ছিল না, আর আগের দিন বন্ধ ছিল বৃষ্টির জন্য। সকালবেলায় যে বৃষ্টি আমাদের এই দোকানে না একজন যদি একটা পকোড়া নেয় এতক্ষণ যে ভাজো পোষায় কেমন করে, অনেকক্ষণ তো গ্যাসটা নেয়। একটা পকোড়া যে খায় তাকে বলে একটু বসো। তো যাই হোক, মানে ইচ্ছা আছে আমরা কালার টিভিটা নিয়ে আসবো। তো কি আমরা কেন গিয়েছিলাম তো আপনারা তো দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে। আর ওখানে কিছু আমার কি বলে ওটা টেবিলটা আমাদের কিস্তির কিছু বাকি ছিল, তো সেটা দিতে গিয়েছিলাম। রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। রোহান বললো কলা সিদ্ধ খাবে, কলা একটা দিয়ে দিয়েছি, সেটাকে কেটে দিয়েছি মাঝখানটা। আর এখানে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি, মাছ নিলাম, আপনারা তো দেখেছেন। মাছটাকে আজকে বইকচু দিয়ে ডাল বানাবো। ডাল আছে দুপুরবেলা, তো রোহান যেটা খেতে চায়, ও যেটা খেয়ে ও শান্তি পায়, তো রান্না করতে হবে যেহেতু বললো। আমি হচ্ছে কালকে করবো আর কি। তো বললো যে না মা ওটা কচুর ডাল দিয়ে ভালো লাগবে, তো এর জন্য কিন্তু লোকাল মাছটা নিলাম, এটা হচ্ছে বাটা মাছ। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি,
আর এখন কচুগুলোকে ছুলে নেব। আর স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে কত টাকা দিতে হবে, তো স্যার বললো আপনারা তো সবসময় এখানে নেন, তো টাকা পয়সা আর যেমন ওখানে পাশেই কিন্তু বন্ধন অফিস আছে, স্বপ্ননীড়ের পাশে বন্ধন অফিস, তো বন্ধন অফিসে যেরকম মানে ওখানে টাকা দেয় আর এখানে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, এগুলো হয়তো অনেক সুবিধা, অল্প কিছু টাকা দিয়ে সেটা আমরা মাসে মাসে টাকাটাকে শোধ করতে পারবো। সেটা আপনারা যত মাসে করুন, যদি আপনারা কম মাসে করেন তাহলে একটু টাকার অ্যামাউন্টটা বেশি দিতে হয়, তো আমরা কিন্তু মাসে মাসে দিই। আর এদিকে ওখান থেকে এসে আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, ওখানে গিয়েছিলাম, মানে আমাদের যে আয়ুষ্মান কার্ড সেখানে জমা দিতে হয়, ও হচ্ছে আশা দিদিমণি, তো ওখানে গিয়েছিলাম। তো যাই হোক, রোহান ভিডিও করছে কিনা জানি না, গেলে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওখানে জমা দিতে গিয়েছিলাম, আর এদিকে এসেছিলাম মাছের দোকানে জয়ন্তী মোড়ে। তো এই ভাইয়ের কাছে কিন্তু আমরা সবসময় মাছ নেই, তো সেরকম করে আপনাদের দেখানো হয় না, তো রোহান ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছে। তো আমার ইচ্ছে ছিল ওখানে বড় মাছটা নিব, রুই মাছ একটা বড় ছিল, ডিম ছিল, তো ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর মাছের ডিমটাই বিশেষ করে রোহান খুব পছন্দ করে। তো রোহান বলল মা রোজ দিনে তো বড় মাছ খাই, সেটা তো খাওয়া ক্ষতিকারক, তো যেহেতু আমরা বই কচু নেব, তো বই কচু দিয়ে কিন্তু লোকাল মাছটা বিশেষ করে ভালো লাগে, তো এই জন্য বাটা মাছটা নিয়েছে। বাটা মাছটা কিন্তু বড় সাইজ ছিল, কিন্তু সাথে কিন্তু খেতেও কিন্তু খুব স্বাদ আর কি। তো যাই হোক, রোহানের যে জিনিসটা পছন্দ হয় সেটাই আমরা নিই। আর এদিকে পাশে যে সবজির দোকান আছে, ওই দাদার কাছে আমরা সবসময়, ওই দাদা যে পেঁয়াজের খোসা দেয়, ওই দাদার কাছে আমরা সবসময় সবজি নিতাম। তো একদম কাছাকাছি মাছের দোকান আর সবজির দোকান পাশাপাশি, তো ওদের কাছ থেকে আমরা কিন্তু সবসময় নিই। আমরা যে দোকান থেকে যে জিনিসটা খাই সেই দোকান থেকে সবসময় আনি, তাহলে আমরা কোনো দিন কোনো সমস্যা হলে ওই দোকান থেকে আমরা বললেই দিয়ে দেয়। তো যাই হোক, এদিকে মাছটা নেওয়া হয়ে গেছে। এদিকে তারপরে হচ্ছে রোহানের তো এই যে চাউমিন পছন্দ, তো ওইদিকে চাউমিন আনতে গিয়েছিলাম। এই দোকানে চাউমিনটা কিন্তু বেশ ভালো হয়, ওখানে বিরিয়ানিও পাওয়া যায়, তো বিরিয়ানিটা অতটাও ভালো হয় না। তো আমি ওকে বললাম যে চিকেন ললিপপ বানিয়েছে, তো একটু গরম করতে হবে। তো রোহান বললো না, আমার চিকেন ললিপপটা খাবো না, কালকেই তো চিকেন খেলাম, তো আজকে চিকেন মানে সে কী বলে চাউমিনটা না, তাহলে বাবাও যেহেতু আসে, বাবাও একটু খেতে পারবে। আর চিকেন ললিপপটা ওর বাবা আর কি অতটা পছন্দ করে না, ভিতরটা যেহেতু একটু সাদা সাদা ভাব থাকে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি যেটা তোমার যে জিনিসটাই পছন্দ তো সেটাই না। তো এইদিকে আমরা চাউমিন নিচ্ছিলাম, বেশি মানে পাতলা করবো না, একটা গাঢ় টাইপের বানাবো। আর এখানে ভাতটা প্রায় আর হয়ে গেছে, আর দুপুরবেলার কিছু সবজি আছে, শুধু ওই ডালটাই করবো আর কি, বই কচুর, অন্য কিছু আর করবো না। আর আকাশটা আজকেও খারাপ, রাতের বেলা মনে হয় আজকে বৃষ্টি আসবে। আর আমাদের এদিকে যে সন্ধ্যাবেলা হলেই কারেন্ট কতবার যাচ্ছে কতবার আসতেছে, কারেন্ট ঠিকভাবেই থাকে না। রান্নাটা যে ভালোভাবে করবো আপনাদেরকে একটু দেখাবো, সেটাও আর উপায় নেই। এই যে ইমার্জেন্সি লাইটটা ছিল ওই ঘরে, ওটাকে নিয়ে এসেছি, কিচ্ছু দেখা যায় না। তো চাউমিন নিয়ে একদম সোজা বাড়ি চলে আসবো। আর ওর বাবা যেহেতু আসে, আমি বললাম যদি তোমার খিদে পায় তাহলে ওখানে তো দুধ টুধ আছে, তো চাও বানিয়ে খেতে পারবা। তো ওর বাবা বললো না, তোমরা গিয়ে আসো, তারপরে আমি চাটা তুমিই করো, আমি ততক্ষণ রেস্ট নেই। তো এই জন্য আর ওর বাবা কিন্তু আর যায় নেই স্বপ্ননীড়ে। তো যাই হোক, এগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমরা সোজা বাড়ি চলে আসবো। আর এদিকে বাড়িতে এসেই মোটামুটি আমাদের 7টা সাড়ে 7টা এরকম বেজে গেছে। তো ওখান থেকে এসে ওর বাবাকে চা করে দিয়ে তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছিলো না। তো কারেন্টটা কিন্তু একটু একটু আসে আবার একটু একটু যায়, তো আমি যেহেতু ভিডিওটা করছিলাম একদম খুবই অসুবিধা হচ্ছিলো। আর কিন্তু উপায় নেই, যেহেতু প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, তো রাত্রেবেলা তো রান্না করতেই হবে। তো পরে আমি কি করেছিলাম, আমাদের এই ঘরে যে ইমার্জেন্সি লাইটটা ছিল, তো রোহানের কাছে খুলে নিলাম যে ওটা খুলে দাও, ওটা দিয়ে আমি কোনো রকম করে রান্নাটা করে নিই। তো মাছটা তো ওই ভাইটা কেটে দিয়েছিল, তো আমার কাটতে হয়নি, বাড়িতে এনে শুধু ধুয়ে নিয়েছিলাম। তো আমি বললাম যে বড় মাছটা নে, রোহান বলল যে না, প্রতিদিনই তো বড় মাছ খাই, তো আজকে তাহলে তুমি লোকাল মাছটা নাও। আর যেহেতু বই কিছু দিয়ে ওটা ডাল বানাবো, তো বই কিছু দিয়ে ডাল করতে গেলে কিন্তু লোকাল মাছটাই বেশ ভালো লাগে। আরও যদি ছোটো গুঁড়া মাছ পাওয়া যেত তাহলে ভালো হতো। তো আমাদের বিকালবেলা কিন্তু গুঁড়া মাছটা পাওয়া যায় না, সকালবেলা সব ধরনের মাছ পাওয়া যায়, তো সকাল সকাল যেতে হয়। তো যাই হোক, বাটা মাছটা কিন্তু খুব ভালো ছিল, বড় ধরনের মাছটা ছিল বেস্ট, মানে আর মাছের যে পিসগুলো তো ওই ভাইটাই করে দিয়েছিল, তো আমার অতটাও কষ্ট করতে হয়নি। তো ওগুলো আঁশ ছোলাতে আমার খুবই কষ্ট হয়। তো যাই হোক, ও করে দিয়েছিল। এদিকে মাছটা এনে আমি ধুয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব, আর বই কচুটাকে আমি ঘরে এনে কেটেছিলাম। তো যেহেতু গরম লাগছিলো, ওই ঘরে থাকা যাচ্ছিলো না, তো এই ঘরে নিয়ে এসেছি, যেহেতু একটু ফ্যানের হাওয়া খেতে পারবো আর কাটতে পারবো। ওইদিকে ভাতটা বসে দিয়ে এসে তারপরে আমি এদিকে কচুটাকে কাটছি, যেহেতু রাতের বেলায় রোহান খাবে,
রাতের বেলা কিন্তু ডাল ছিল, তো আমি বললাম যে রাতের বেলা নাহলে মাছটাকে ভেজে রাখি। তো বললো না, রাতের বেলায় খাবো, তাহলে খাওয়াটা ভালো হবে। আর ও বিশেষ করে মানে পিছলা জাতীয় জিনিস কিন্তু খুব পছন্দ করে। তো যেহেতু খেতে মন চাইছে, তো যতই ইয়ে হোক, কষ্ট হোক, যাই হোক, তো একটা যদি জিনিস খেতে কারো ইচ্ছে হয়, তো সেটাকে যে পূরণ করতে না পারি, সেটা খুবই খারাপ লাগবে। তো ওর বাবা বললো যেহেতু খেতে চাচ্ছে, ডালটা থাক, কোনো ব্যাপার না, ডালটা দিয়ে আমরা খাবো, ওর জন্য অল্প কিছু মানে অল্প করে রান্না করো। তো যাই হোক, পরে আমি অল্প করে রান্না করেছি, অর্ধেকটা বইকচু রেখে দিয়েছি, যেহেতু আমরা 3 জন। তো বইকচুটাকে কেটে আমি কি করেছি, তারপরে ধুয়ে নিয়েছি, একদম কিন্তু হাতে ধরেনি। কচুটা কিন্তু ভালো ছিল, তো একটু হয়তো বাসি ছিল। আর আমরা যেহেতু ওই দোকান থেকে খাই, অন্য দোকানে আর একটা পাশের দোকান ছিল, তো ওখান থেকে আমরা নেই না সবসময়, ওই দোকান থেকে দাদার কাছ থেকে সবসময় নিয়ে আসি। তো ওখানে বইকচু আর অনেক ধরনের সবজি নিয়ে এসেছিলাম, তো সেগুলো আপনাদের দেখানো হয়নি। প্রত্যেক দিন একটা জিনিস দেখানোটা ঠিক না। তো যাই হোক, এদিকে মাছটাকে ভেজে নিয়ে তারপরে আমি কচুগুলোকে ভেজে নেব। আর মশলাটা বানাই ছিল, আদা রসুন বাটা ছিল আগেরই, আর জিরা গুঁড়ো দিয়েছিলাম, তো সেটা আপনাদের দেখানো হয়নি, যেহেতু একটু পরপর কারেন্ট যাচ্ছে, আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, রান্নাটা তো করতে হবে, যতই কারেন্ট থাক আর না থাক। তো ইচ্ছে আছে আমাদের একটা ইনভার্টার নেওয়া, তো ইনভার্টার আগে কিন্তু আমাদের ছিল, তো ওই ইনভার্টারটা এখনও আছে, ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক টাকা লাগে। আমরা দেখিয়েছিলাম মানে যারা আর কি ঠিক করে মেকারকে, তো ওর বাবা বলেছে এত টাকা দিয়ে ঠিক করার থেকে তার থেকে একটু নতুন ইনভার্টার নেব। ছোটো ধরনেরও ইনভার্টার পাওয়া যায় অনেক ধরনের, তো ইচ্ছা আছে একটা ইনভার্টার নেওয়ার। তো ইনভার্টারটা থাকলে কি হয়, একটু সুবিধা হয় যে হঠাৎ করে কারেন্ট যায়, আর যেহেতু আমাদের মাছগুলো আছে খুবই অসুবিধা হয়। আর যে সময় আমি প্রচুর সবজিটা বসিয়ে দিয়েছিলাম, তো ওই সময় কারেন্ট ছিল না, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তো এখন মাত্র কারেন্টটা আসলো, তো আমি কচুটাকে বসিয়ে দিয়েছি। এটা আমি মাছটাকে ভেজে রেখে দিয়েছি, মাছ দিয়ে এটাকে ডাল বানাবো। আর দুপুরবেলা যেহেতু সবজি আছে, আর সবজি করবো না, আকাশ মনে এখনই আসবে বৃষ্টি, প্রচণ্ড মেঘ ডাকাটাকে শুরু করে দিয়েছে। আর এগুলো সবজি কিন্তু ভীষণ পছন্দ করে, পিছলে জাতীয় যেগুলো জিনিস সবজি আর কি, ঢেঁড়স, বইকচু, লাপা শাক, এগুলো কিন্তু রোহানের ভীষণ পছন্দ। তো এই যে রান্নাটা হতে থাক, আর মোবাইলটা চার্জে দিই, চার্জ নিয়ে একদমই, যেন আবার কালকে আবার ভিডিও করতে পারবো না। আর ভাতটা তো কোনো হয়ে গেছে, লাইটটা ছিল, তো কারেন্ট তো বারবার যাচ্ছে, তো আমি কিন্তু এটা এখানে রেখে দিয়েছি, রান্না করে কোনো কিছু দেখা যায় না, যেহেতু রান্না করছে। এটা মানে ওখান থেকে খুলে নিয়ে এসেছিলাম, মানে ওখানে জ্যাকের মধ্যে ঢুকা ছিল, আপাতত ওই যে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, এটা একটা সুবিধা। এবার ডালটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলোকে। দেখুন কত সুন্দর রয়েছে, মানে অত গাঢ়ও করবো না, কিছু পাতলা করবো না। এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে, রাতের বেলা যেহেতু। হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিলাম, মাছটাকে দিয়ে দিচ্ছি আগে, ডালটা নামার আগে দিয়ে দিচ্ছি, আগে দিলে মাছটা নরম হয়ে যায়। তো আমরা কিন্তু এভাবেই খাই, আর বাকি মাছটাকে রেখে দেবো কালকের জন্য। আর রোহানের তো এখন ক্লাস করতে হবে অনলাইনে, তো ওরও খুবই অসুবিধা হবে, ওর এখন অনলাইন ক্লাস মোটামুটি 2টা থেকে 3টা মানে অনলাইন ক্লাস থাকবে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আরো পেয়ে যাচ্ছেন একমাত্র আপনি যে